হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের মাঝে সহজ রেসিপি নিয়ে চলে আসলাম আমি। তো আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংস। তো এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, এখানে কুচি করে নিয়েছি পেঁয়াজ আর কিছু গোটা রসুন, আলু কেটে নিয়েছি, টমেটো আর এখানে মাংস। তো ফার্স্টে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিব। তেলটা গরম করে নেওয়ার পরে এখানে এক এক করে সব কিছু দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দুটো আলু কেটে রেখেছিলাম বড় বড় সাইজ করে। তো সেই দুটো আমি আগে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজার আগে আলুতে একটু পরিমাণ মতো লবণ আর একটু সামান্য একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আমি একটা করে তুলে নেব। তো পরনে শুকনো মরিচ, জিরা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে হালকাভাবে ভালোভাবে নাড়াচাড়া করার পর যে মাংসের মধ্যে আমি গোটা রসুন মানে কোয়াটা দিতে চেয়েছিলাম সেটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি দিয়ে ভাজি করে নিব। ভালোভাবে ভাজি হয়ে যাওয়ার পর আমি এখানে আদা বাটা, রসুন বাটা সেটা এক এক করে দিয়ে দেব কড়াইতে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পরে বাটি ধুয়ে একটু পরিমাণ জল দিয়ে নিব যাতে ভালোভাবে কষানো যায়। কষানোর মাঝখানে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আমি কষিয়ে নেব। তারপর দিয়ে নেব গুঁড়া মানে লঙ্কা গুঁড়া, একটু রং এবং স্বাদের জন্য একটু পরিমাণ মতো দিয়ে দেব লঙ্কা গুঁড়াটা। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষানোর পরে এখানে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে কষানো। তারপরে তেলগুলো দেখলাম ছেড়ে ছেড়ে দিচ্ছে, তো আর একটু কষাইতে হবে। কষানোর পরে আমি এবার তুলে দেখলাম মশলা কষানো প্রায় কমপ্লিট। তো এরপর আমি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো এই টাইমে দিলেই বেশি ভালো, গলেও যাবে না, একদম ঘুটেও যাবে না, একটু দড়া দড়া মতো থাকবে, তো খেতেও ভালো লাগবে। এজন্য আমি মাংস মানে মশলা কষানো হয়ে যাওয়ার পরে দিয়েছি। তো এখানেও আমার মশলা কষানো ভালোভাবে কমপ্লিট। আমি ভালোভাবে বারবার তুলে দেখছিলাম যে তেল ছাড়ছে কিনা, তো আসলেই তেল ছেড়েছে, যার কারণে আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হলে আর মাংস ভালোভাবে কষানো হলে এমনিতেই মাংসের স্বাদই অতুলনীয় মতো মনে হয়। তো আমি মশলাটা খুবই ভালোভাবে কষিয়েছি আর চেষ্টা করছি মাংসটা ভালোভাবে কষানোর জন্য। মাংস কষাতে কষাতে আলুগুলো দিয়ে দেব তার মধ্যে, যাতে সব মিলায় একবারে ভালোভাবে কষানো হয়ে যায়। আমার মাংস কষানো অলরেডি ডান। তো পরিমাণ মতো জল দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব। মাংসে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দেব যাতে ভালোভাবে এবং দ্রুত সিদ্ধ হয়ে যায়।
আমার রান্না অনেকটাই হয়ে এসেছে, তো রান্না কিছু সময় আগে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আর একটু জাল দিয়ে নামিয়ে নিব। এই মাংসটা সব থেকে সহজ রেসিপি, যারা ব্যাচেলার আছে তারা খুব সহজেই রান্না করে খাইতে পারবে, কষ্ট হবে না গুঁড়ো মশলা দিয়ে। তো আমার এখানে রান্না শেষ হয়ে গিয়েছে, তো আপনারা সবাই ট্রাই করতে পারেন খুব সহজে এবং খুব দ্রুত মুরগির মাংস। তো আজকের রেসিপি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।